দিনটা ছিল কাল রাত্রে, মানে 3 তারিখ রাত্রে স্বরাজদার বার্থডে সেলিব্রেশনের জন্য। 12টার পর যেহেতু বার্থডে সেলিব্রেট করতে আমরা যাচ্ছি, 3 তারিখ মানে পরের দিন হয়ে যাচ্ছে 4 তারিখ। তো আমরা পৌঁছে গেছিলাম কিচেন কিউয়ের সামনে। আমাদের যাওয়ার আগে তো অনেকেই পৌঁছে গেছিলো, কিন্তু বার্থডে বয় এখন এসে পৌঁছায়নি। আসার আগেই দেখো কত বাজি ফাটানো হয়েছে। আমার বিশাল ভয়ও লাগছিল, ওখানে ডগিগুলো খুব ভয় পাচ্ছিল। তারপরে স্বরাজদা আসলো এবং একে একে সবাই বার্থডে উইশ করতে শুরু হয়ে গেল। স্বরাজদা কিন্তু খুব ভালো মনের মানুষ। একে একে সবাই উইশ করলে। এই যে আমাদের বারবি ডল, কালকে ওকে সত্যি বারবি ডলের মতনই লাগছিল, অলওয়েজ ও সুন্দরী। তো আমরা উপরে চলে গেলাম ব্যাঙ্কুয়েটে, যেখানে বার্থডেটা সেলিব্রেট করা হবে। যত সবাই কেক এনেছিল ওখানে সাজানো হলো। এরপর আসবে স্বরাজদা, মানে বার্থডে বয়। এবার তোমরা দেখতেই পারবে। চলো, বলতে না বলতে বার্থডে বয় হাজির হয়ে গেল। কি হাসি তার! এত কেক কি কাটবে না কাটবে স্বরাজদা সমস্তটা ভালোভাবে আগে দেখে নিল। এবার তো কেক কাটার পালা। একে একে সমস্ত কেক কেটে নিল। যে কেকটা ফার্স্ট কাটা হলো এটা হলো শ্রেয়া এনেছিল। ভীষণ টেস্টি ছিল খেতে, দেখতেও খুব সুন্দর ছিল। তো আমরা উইশ করছিলাম আর দুজনেই হাসাহাসি করছিলাম। তারপরে স্বরাজদা একে একে সবাইকে কেক খাইয়ে নিল, আমিও স্বরাজদাকে কেক খাইয়ে নিলাম। তো এইভাবেই চলছিল কেক কাটিংয়ের পর্ব। তারপরে আমরা চলে গেছিলাম রাত্রেবেলা হাজি সাহেবে বিরিয়ানি খেতে। ট্রিটটা দিয়েছিল স্বরাজদাই, বার্থডে স্পেশাল। তো অনেকটা রাত্রেই আমরা গিয়েছিলাম, গিয়ে অর্ডার করেছিলাম বিরিয়ানি, যেটা আমাদের সবার ফেভারেট, মাটন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস। তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো। দেবেশের মুখটা দেখো, কারণ ও ভেজ বিরিয়ানি খাচ্ছিল আর আমরা মাটন বিরিয়ানি। এখানে শ্রেয়াও খাচ্ছে স্যালাড, ও তো খায় একদম একটুখানি। আমরা একে একে খেয়ে নিলাম। এবার হলো বাড়ি ফেরার পালা। তো স্বরাজদা আবারও বলছি হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। তো আজকের জন্য টাটা।